আজকের তারিখটা ছিল 20 এপ্রিল আর আজকে ছিল দিদিদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তাই আমরা কালকে বড় মার সাথে এসে গেছি দিদি বাড়িতে। আর আজকে সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এত গরমের মধ্যে আমি বেছে বেছে কালো রঙের জামাটাকে এনেছি। কাকিমা এখানে পুজোর সব বাসনগুলো সাজিয়ে রাখছে। আর দিদিদের ফ্ল্যাটের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ভেতরের ইন্টেরিয়ার কাজ এখনো চলছে। কিন্তু দিদিদের একটু তাড়া রয়েছে, তাই পুজোটা আগে সেরে রাখছে যাতে ভেতরের কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথেই ওরা ঘরের মধ্যে ঢুকে যেতে পারে। দিদি কিন্তু আজকের পুজোতে আসতে পারেনি, ওকে আসতে নেই। কেন আসতে নেই সেই কারণটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। যেহেতু দিদি আজকে আসেনি, তাই আলপনা দেওয়ার দায়িত্বটা পড়েছিল আমার ওপর। না হলে দিদি থাকলে তো দিদিই দিত। দিদি আমার থেকেও এসব কাজ আরও একটু ভালো পারে। আর বাড়িতে আমি আলো চাল ভিজিয়ে সেই চালকে বেটে আলপনা দিয়েছি, কিন্তু খড়ি মাটি দিয়ে আমি কোনোদিন এর আগে আলপনা দিইনি। এখানে আমি প্রথমবার খড়ি মাটি ভিজিয়ে তাকে দিয়ে আলপনা দিচ্ছি। আলপনাটা তো অনেকক্ষণ ধরে বসে বসে ভালো করে দিলাম, কিন্তু আলপনাটা যখন শুকনো হলো তখন বুঝতে পারলাম খড়ি মাটির কালার আর বাড়ির মেঝের কালার একদম একই হয়ে গেছে, যার কারণে আলপনাটা আর একটুকু ভালোভাবে বোঝাই যাচ্ছে না। এত কষ্ট করে দিলাম কিন্তু ছবিটাও ভালো করে তুলতে পারলাম না। আমার আলপনা দেওয়া শেষ হতে না হতেই ব্রাহ্মণ এসে গেছেন। আর এই দাদাটাকে আমরা ছোটবেলা থেকে চিনি। এই দাদাটা ছোটবেলা থেকে আমাদের ওখানে সরস্বতী পুজো করে আসছে। আর এই সেই প্রসাদ যার জন্য ছোটবেলায় হাত পেতে দাঁড়িয়ে থাকতাম। পুজো শেষ হতে না হতেই প্যান্ডেলের সামনে সবাই মিলে লাইন দিয়ে হাত পেতে দাঁড়িয়ে পড়তাম প্রসাদ খাওয়ার জন্য। আর গৃহপ্রবেশের দিন এই পুজোটা করা হয়, কারণ বলা হয় বাড়িটা তৈরির সময় বাড়িতে যদি কোনো অশুভ শক্তি রয়ে যায় তাহলে এই পুজোটা করালে বাড়ি থেকে সব অশুভ শক্তি বাইরে বেরিয়ে যায়। সব অশুভ শক্তিকে বাইরে বের করে তবেই নতুন ঘরে প্রবেশ করতে হয়। এখন গ্রীষ্মকাল, আর তার মানেই সুখী আর উজ্জ্বল দিনগুলো একেবারে সামনেই। আর এটাই সময় ছোট বাচ্চাদের বাইরে বেরিয়ে সূর্যের আলোয় খেলাধুলা করার এবং ভালো সময় কাটানোর। কিন্তু প্রত্যেক মা এটাও জানে খেলা ও মজা করার পাশাপাশি ছোট বাচ্চার ত্বককে শক্তিশালী সূর্যের হাত থেকে রক্ষা করাটাও কিন্তু জরুরি। আর একজন উদ্বিগ্ন মা হিসাবে আপনি সর্বদা একটা নিরাপদ সানস্ক্রিন খুঁজবেন, যা আপনার শিশুর ত্বককে কঠোর ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে এবং যার মধ্যে বাজারের অন্যান্য রাসায়নিক সানস্ক্রিনের মতো কোনো রাসায়নিক পদার্থও মেশানো থাকবে না। SPF 50+ মামাআর্থের রিচ ময়েশ্চারাইজিং আল্ট্রালাইট সানস্ক্রিন টক্সিন মুক্ত এবং মেড সেফ সার্টিফিকেশনের সাথে আসে এবং এটি প্রত্যেক মায়ের উদ্বিগ্নের উত্তর। এটি আপনার শিশুর কোমল ত্বককে সূর্যের ক্ষতিকর UVA এবং UVB রশ্মির হাত থেকে রক্ষা করবে এবং শিশুর ত্বককে পুষ্ট ও ময়েশ্চারাইজ রাখবে। এটি 120 মিনিট পর্যন্ত জল প্রতিরোধ করে, ফলে মা সমুদ্র সৈকতেও চাপমুক্ত থাকতে পারে। এটি খুবই লাইট ওয়েট এবং শিশুর ত্বকে কোনো রকম সাদা ভাব ছাড়ে না। আর মামাআর্থের প্রোডাক্ট মানেই হচ্ছে একদম ন্যাচারাল প্রোডাক্ট। এর মধ্যে কোনো রকমের হার্মফুল কেমিক্যাল মেশানো থাকে না। মামাআর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা এখন মামাআর্থের ওয়েবসাইট ছাড়াও মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, পার্পেল, নাইকা এবং ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তার উপর তোমরা যদি আমার কুপন কোড SOUR2024 ব্যবহার করো তাহলে পেয়ে যাবে 20% অফ। এবং আপনি যখনই তাদের কাছ থেকে কিনবেন তারা ওয়েবসাইটে আপনার অর্ডারকে তারা যে গাছ লাগাবে তার সাথে লিঙ্ক করবে। গাছের ঠিক ভূ অবস্থান, ছবি এবং গাছের প্রজাতি আপনার কাছে পাঠানো হবে। মামাআর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ এবং একটি ভারতীয় ব্র্যান্ড। আর মামাআর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা এখন অনলাইন ছাড়াও তোমাদের কাছাকাছি যে কোনো মামাআর্থের স্টোরে পেয়ে যাবে। পরের বার তোমরা যদি তোমাদের কাছে কোনো মামাআর্থের স্টোর দেখতে পাও তাহলে আমাকে কমেন্টে জানিও। এছাড়াও মামাআর্থ তাদের নিজস্ব অ্যাপ চালু করেছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়। সকাল থেকে সবার অনেক খাটাখাটনি হয়েছে, তাই সবাই বসে এখন একটু ফোন ঘাঁটছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।